ভিডিওতে খেলা হবে না, আজকে খেলবো আইক্কাওয়ালা বাস নিয়ে এবং পুরা মোবিল নিয়ে। কারণ যেহেতু আমি একজন মেকানিক, তাই হাতের কাছে পুরা মোবিলই আছে। আর খেলবো চাইনিজ মোটরসাইকেলের দালালদের বিরুদ্ধে। কারণ বর্তমান সময়ে অনলাইন প্ল্যাটফর্মে ঢুকলেই দেখা যায় 4-5টা চাইনিজ কোম্পানি বাইকের রিভিউগুলি এমন ভাবে দেওয়া হচ্ছে বা আপনাকে বা আমাকে এমন ভাবে দেখানো হচ্ছে, যখন ভিডিওগুলি তাকিয়ে দেখি মনে হয় যে 18 বছরের যুবতী ভার্জিন মেয়েকে আমার হাতে তুলে দিচ্ছে। ঠিক এরকম কেন বললাম, কারণ হচ্ছে তারা বাইকের রিভিউতে চাইনিজ বাইকগুলোকে এমন ভাবে দেখায়, বাইকের লুকস এবং মাস্কুলার বডি এবং বাইকের পাওয়ার মানেই হচ্ছে যুবতী মেয়ের যৌবন, যেটা বলেছি যে পাওয়ার। তো এই সবকিছু আপনাকে আমাকে দেখিয়েই কিন্তু তারা এই বাইকগুলি বিক্রি করতেছে। এবং যখন আপনি বা আমি এই রিভিউগুলি দেখি তখন আমাদের মাথা নষ্ট হয়ে যায়। ভাই নিব তো নিব, এইটাই নিব, ডিসিশন নিয়ে ফেলি এবং আমরা সেটা কিনেও ফেলি। বাইক কিনে ঘরে নিয়ে আসলাম মানে কি জানেন? চাইনিজ মোটরসাইকেল গুলি কিনে ঘরে নিয়ে আসা মানেই হলো যে বাস কেন ঝাড়ে, আসো আমার ঘাড়ে। তো বাস যখন ঘরে চলে আসছে, আপনি তেল মাখাতে থাকেন। এবার কাকে দিবেন? আপনি নিজে নিবেন নাকি দালালদের দিবেন? একটু পরে আসতেছি, স্টেপ বাই স্টেপ বলবো আপনাদেরকে। হ্যাঁ, আমিও চাই বাংলাদেশে নতুন নতুন বাইক কোম্পানিগুলি আসুক। কারণ একটা কথা বলি, ঢাকা শহরে যারা থাকেন বা কম বেশি আসা যাওয়া করেন, তারা অনেকেই জানেন যে বাংলাদেশে যে সিএনজি ওয়ালারা ছিল, একটা সময় তাদের দেমাগ বা অহংকার এতটাই উপরে উঠে গিয়েছিল যে প্যাসেঞ্জারকে তারা মূল্যায়নই দিত না বা মূল্য দিত না, কোনো দামই দিত না প্যাসেঞ্জারকে। কিন্তু যখন পাঠাও বা উবারের মতো অ্যাপস গুলি বাংলাদেশে আসে, তখন কিন্তু সিএনজি ওয়ালারা প্যাসেঞ্জারদেরকে তেল মারা শুরু করে দিয়েছে। ঠিক একই রকম আমিও চাই বাংলাদেশে আরো বিভিন্ন দেশ থেকে বাইকগুলো, হায়ার সিসি বাইকগুলো আসুক, কম প্রাইসে আসুক, বিভিন্ন ফিচার নিয়ে আসুক, হায়ার সিসি মোটরসাইকেল গুলি আসুক। এবং যারা এই 25, 30, 40 বছর ধরে ব্যবসা করে আসছে, তাদের যে দেমাগ বা অহংকার যেটা আছে সেটা ভেঙে চুরমার হয়ে যাক, ঠিক সিএনজি ওয়ালাদের মতো। কিন্তু আমার কথা হচ্ছে যে বাইক যখন আপনারা নিয়ে আসবেন বা বাংলাদেশে ব্যবসা করার জন্য আসবেন, তখন সেটা কি একদিন 2 দিনের জন্য আসবেন আপনারা, নাকি বছরের পর বছর ব্যবসা করার জন্য আসবেন? হ্যাঁ, যদি আপনারা মনে করেন যে 2 বছর ব্যবসা করব, বাংলাদেশে 1 থেকে 10 লাখ বা 5 লাখ বাইক বিক্রি করে 2 বছর 3 বছর পরে আমরা চলে যাব, এরপর যারা বাইক কিনেছে তারা সোগা মারা খায়, যদি এই চিন্তা করেন, তাহলে বাংলাদেশে ব্যবসা করতে আসার দরকার নেই আপনাদের। কারণ বাংলাদেশের মানুষ এখন আর ভোদাই নাই। এখন চাইনিজ বাইকগুলোর সমস্যা কি সেটা একটু আপনাদেরকে তুলে ধরি। প্রথমত হচ্ছে, আপনি যখন বাইকের রিভিউ দেখে বাইক কিনতে চাচ্ছেন বা কিনবেন, বা যার ভিডিও আপনি দেখছেন, রিভিউ দেখছেন যে আপনি বাইক কিনবেন, ডিসিশন নিছেন, আপনি কি একবারও তাকে প্রশ্ন করেছেন? আপনি যেই বাইকটা রিভিউ দেখলেন, যার কাছ থেকে রিভিউটা দেখলেন, তাকে একবারও জিজ্ঞেস করেছেন যে এই মোটরসাইকেলটার 64টা জেলায় বা সারা বাংলাদেশের 64টা জেলায় এর সার্ভিস সেন্টার আছে কিনা? সারা বাংলাদেশের 64টা জেলায় এর পার্টস অ্যাভেলেবেল পাওয়া যাবে কিনা এবং এর পার্টস রিজনেবল প্রাইসে পাওয়া যাবে কিনা? আপনি তো রিভিউ দেখে পাগল হয়ে গেছেন বাইক কেনার জন্য। কেনার পরে কি ভোগান্তি হতে পারে সেটাই আজকে আপনাদের সরাসরি দেখাবো এবং সরাসরি বলবো যে কি কি সমস্যায় চাইনিজ বাইক কেনার পরে আপনারা পড়তে পারেন। কারণ এর আগেও অনেক উদাহরণ আছে, এই বাংলাদেশে অনেক চাইনিজ ব্র্যান্ডের বাইক বাংলাদেশে এসেছিল যেগুলো অলরেডি বিলীন হয়ে গেছে, মানে বিলুপ্ত হয়ে গেছে। এরকম অনেক উদাহরণ আছে, আপনারা অনেকেই জানেন। আর যদি কেউ যদি এটা না জানেন, তাহলে সে বাংলাদেশেই থাকে না। আর যারা থাকে তারা অবশ্যই জানে যে বাংলাদেশের আগে অনেক চাইনিজ বাইক এসেছিল, সেগুলো বিলীন হয়ে গেছে। এটা কথাই আছে ভাই, চায়না বেশি দিন যায় না। এখন তো চাইনিজ বাইকের দালালরা এসে কমেন্ট বক্সে লিখবেন, যক্ষা হলে রক্ষা নাই, এই কথার ভিত্তি নাই। চাইনিজ বাইক এখন ভালো, বিল্ড কোয়ালিটি ভালো, আমার ঘন্টা ভালো ভাই, চাইনিজ বাইকের বিল্ড কোয়ালিটি ভালো, 2 দিন পরে ঝরঝরে হয়ে যায়, ইঞ্জিনের সাউন্ড নষ্ট হয়ে যায়। আপনি সারা বাংলাদেশে একটা চাইনিজ মোটরসাইকেল বলেন বা যে কোনো ব্র্যান্ডের মোটরসাইকেল বলেন, সেগুলো যখন বিক্রি হয়, শুধু কি ঢাকা শহরের জন্য বিক্রি হয়? সারা বাংলাদেশ ব্যাপী বিক্রি হয়। সারা বাংলাদেশে আপনি তাদের সার্ভিস সেন্টার পাবেন, অ্যাভেলেবেল পাবেন। ধর অনেকে বলবেন হয়তো বা নতুন আসছে, আস্তে আস্তে হবে। আরে ভাই, যেইখানে 30, 35, 40 বছর ধরে অন্যান্য কোম্পানিগুলি বাংলাদেশে ব্যবসা করে আসতেছে, তারাই তাদের বাইকের বিভিন্ন মডেলের পার্টস 5 বছর হলে সেইগুলোই তারা অ্যাভেলেবেল তাদের সার্ভিস সেন্টারে পাওয়া যায় না, মার্কেটে পাওয়া যায় না। আর সেইখানে নতুন একটা চাইনিজ কোম্পানি, নতুন কোম্পানিগুলি আসতেছে, তারা অ্যাভেলেবেল পার্টস দিবে, এটা আপনি বলবেন, আমি মানবো, বা আরো 10 জন এই দেশের জনগণ মানবে।
ভাই এইসব ধান্দালি বাদ দেন। আপনারা যারা রিভিউ দিচ্ছেন তারা কি একবারও কোম্পানিকে জিজ্ঞেস করেছেন? যারা চাইনিজ মোটরসাইকেলের রিভিউ দিচ্ছেন আমি তাদের বলতেছি, আপনারা কি একবারও কোম্পানিগুলোকে জিজ্ঞেস করেছেন আপনারা কত বছর ব্যবসা করবেন? বা আপনারা বাংলাদেশে যে বাইকগুলি নিয়ে আসছেন এই বাইকগুলির রিসেল ভ্যালু কেমন হবে? আপনি 4 লাখ, 3 লাখ, 6 লাখ, 5 লাখ টাকা দিয়ে একটা চাইনিজ মোটরসাইকেল কিনলেন, 2 বছর চালালেন, 2 বছর পরে যখন আপনি বাইকটা বিক্রি করবেন সেটা রিসেল ভ্যালু আপনি কয় টাকা পাবেন? সেটা 2 লাখ টাকাও মানুষ কিনতে চাইবে না চাইনিজ মোটরসাইকেল, কারণ 2 বছর চলার পরে সেটা পুরো বডি ঝরঝরে হয়ে যায়। হ্যাঁ, এরপরে আর সমস্যাগুলি কি কি সেগুলো আমি বলতেছি আপনাদের। প্রথমত বডি কিট। আমার বডি কিট নিয়ে কোনো সমস্যা নাই, বাইকের লুকস বা প্লাস্টিক যে কিট গুলি দিয়ে সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, সাজানো হয়েছে, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, আমার অসুবিধা নেই। কারণ সব মোটরসাইকেলে বডি কিট, প্লাস্টিক কিট আইটেম থাকবে, গেট আপ সুন্দর করা হবে, ডিজাইন করা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার সমস্যা ওদের সিস্টেমে। ভাই যারা বাইক চালান তারা অনেকেই, আপনারা খুব ভালোভাবে জানেন যে চাইনিজ মোটরসাইকেল হোক বা ইন্ডিয়ান মোটরসাইকেল হোক, যেগুলো পুরো বডি কিট ভরা, এমন অনেক মোটরসাইকেল আছে যে একটা এয়ার ফিল্টার খোলার জন্য ফুয়েল ট্যাঙ্কের কিট খুলতে হয়। আপনি জানেন? আমি দেখাতে পারি, আমার কাছে প্রমাণ আছে। ফুয়েল ট্যাঙ্কের কিট খুলতে হয়, সাইডের বডি প্যানেল খুলতে হয়, এবং এমনকি একটা স্পার্ক প্লাগ খোলার জন্য যদি ফুয়েল ট্যাঙ্ক খুলতে হয়, ট্যাঙ্ক খুলে নামাতো একটা স্পার্ক প্লাগের জন্য, তাহলে আপনি একবার চিন্তা করেন এই যে বারবার একটা এয়ার ফিল্টার তো বারবার চেঞ্জ করতে হয় বা পরিষ্কার করতে হয়, পরিষ্কার করে লাগাতে হয়। এই যে একটা এয়ার ফিল্টার জন্য একটা সাইড প্লাস্টিক কাভার, সাইড কাভার আপনি বারবার খুলতেছেন, সেটা কিন্তু লক সিস্টেম, পুশ লক সিস্টেম, ক্লিপ সিস্টেম, নাট সিস্টেম, সেগুলো ভাঙতেছে, ফাটতেছে, নষ্ট হইতেছে। ভাই মেকানিক বেজের তো কোনো সমস্যা নেই। অনেকে বলবেন এটা তো মেকানিকদের সমস্যা। মেকানিকদের কোনো সমস্যা নাই ভাই। সমস্যা দিন শেষে একজন বাইকার হচ্ছে, তার বাইকের বডি প্লাস্টিক খুব বারবার খুলছে লাগাচ্ছে, ভেঙে যাচ্ছে, ফেটে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, সেই বডি কিটটা টেম্পার চলে যাচ্ছে, বডি কিটটা যখন ফিটিং করা হয় একুরেট ফিটিং হয় না বারবার খোলার ফলে। আপনারা যারা বাইক চালান তারা তো জানেন, তারা তো এগুলো দেখেন। তো আমার কথা এই যে চাইনিজ মোটরসাইকেল গুলি আসছে, এগুলোর সিস্টেম নিয়েও আমার সমস্যা আছে। কারণ বডি কিট আপনারা দেন, সেটাতে কোনো আপত্তি নেই, সুন্দর করেন, ডিজাইন ভালো করেন, ঠিক আছে। কিন্তু আমার কথা হচ্ছে বডি কিটের এয়ার ফিল্টারের জন্য এয়ার ফিল্টার আপনারা সিটের নিচে দেন, চাবি দিয়ে সিট খুলবে, নাট খুলবে, এয়ার ফিল্টার বের হয়ে চলে আসবে। কেন আপনারা এই যে প্লাস্টিক সাইড কভার গুলো বারবার খোলা লাগানো হয়? এটার পিছনে দেওয়ান অনেক মোটরসাইকেল আছে বাংলাদেশের যে সিটের নিচে এয়ার ফিল্টার বক্স থাকে, চাবি দিয়ে খুলে বের করতে হয়। আমি কারণ নাম, কোনো কোম্পানির নাম এবং বাইক বললাম না, আমার কাছে অনেক বাইক আছে যেগুলো প্লাস্টিক কিট খুলতে হয়, কিটের নাট খুলতে হয়, কিট ভেঙে যায়, ফেটে যায়, ফাঁকা হয়ে যায়, এরকম অনেক উদাহরণ আছে ভাই। আর স্পার্ক প্লাগ দেখেন, এমন অনেক মোটরসাইকেল আছে স্পার্ক প্লাগ খুলতে গেলে আপনার হচ্ছে যে ফুয়েল ট্যাঙ্ক খুলতে হয়, ফুয়েল ট্যাঙ্কের সাথে ফুয়েল পাম্প লাগানো থাকে, ফুয়েল পাম্পের পাইপের লাইন থাকে, ইলেকট্রিক লাইন থাকে, সেগুলো খুলে ফুয়েল ট্যাঙ্ক খুলে তারপর হচ্ছে স্পার্ক প্লাগ খুলতে। ভাই স্পার্ক প্লাগ শর্ট হতে পারে, নষ্ট হতে পারে। একবার চিন্তা করেন, ঢাকা শহরে 10টা গ্যারেজে যখন আপনি এই চাইনিজ বাইক বলেন বা পুরো ফুল বডি কিটওয়ালা বাইক নিয়ে আপনি যাবেন, 10টা গ্যারেজের থেকে 6টা গ্যারেজ বা 7টা গ্যারেজ আপনাকে না করে দিয়ে ভাই এখন হবে না। কারণ কারণ যে এটা কাজের একটা স্পার্ক প্লাগ খুললে কয় টাকা আপনার থেকে নিতে পারবে? 50 টাকা, 100 টাকা। কিন্তু এই 50 টাকা বা 100 টাকা বড় কথা না, এই একটা যে পেরেশানি পুরো বাইকটাকে খুলে কিট টিট খুলে চেঞ্জ করা, এটা কিন্তু চারটিখানি কথা না। মেকানিকদের পেরেশানি তো হচ্ছেই, পাশাপাশি আপনার বাইকের যে বিল্ড কোয়ালিটি, বডি কিট গুলো যে নষ্ট হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু একটা বড় সমস্যা। সেটা চিন্তা করুন, মেকানিকদের চিন্তা করবেন না আপনারা। আপনার বাইকটা যে নষ্ট হচ্ছে সেই চিন্তাটা একবার করুন। আচ্ছা, এ তো গেল হচ্ছে যে বডি কিট, বিল্ড কোয়ালিটির বিষয়, যে স্পার্ক প্লাগ বা এয়ার ফিল্টার গুলি খুলতে ঝামেলা হয়। পার্টসের বিষয়টা আসেন, আপনি যখন এই চাইনিজ মোটরসাইকেল গুলি বলেন, চাইনিজ মোটরসাইকেল গুলির যে প্লাস্টিক আইটেম যে কিট গুলি আছে বা অন্যান্য ব্রেক শু, ব্রেক প্যাড, 2 বছর পরে আপনি ব্রেক শু, ব্রেক প্যাড, ক্লাস কেবিল, এক্সেলেটর কেবিল, চেইন সেট, ব্যাক চেসিস, বুশ, ক্লাস লিভার, ব্রেক, এগুলো আপনার চেঞ্জ করতে হবে, নষ্ট হয়। এইবার আসেন পার্টসের বিষয়ে। আপনি যখন কিনতে যাবেন মার্কেটে, আপনি দেখেন তো চাইনিজ মোটরসাইকেলের পার্টস গুলো আপনি মার্কেটে অ্যাভেলেবেল পাবেন কিনা? কোথাও পাবেন না, কিন্তু আপনাকে কোম্পানি যেতে হবে। আর কোম্পানির লোকগুলো এই সুযোগটার অপেক্ষায় আছে, বাইক বিক্রি করে আপনাকে জালে আটকিয়েছে। এবার আসেন আপনার কোম্পানির কাছে, বাস নিয়ে রেডি আছে। ওই যে আপনার যে বাস, আপনি যে বললাম না একটু আগে যে বাস কেন ঝাড়ে, আসো আমার ঘরে, আপনি টাকা দিয়ে বাস ঘরে আইনা রাখছেন, তেল মাখায় রাখছেন, এবার কোম্পানিগুলো একটা করে আপনার পিছন দিয়ে দিবে। কারণ 500 টাকার প্লাস্টিক কিটের দাম নিবে 1500 টাকা। আপনার কিছু করার নেই, না নিয়ে কোনো অপশনই নাই, আপনার নিতেই হবে, বাইক চালাবেন, আপনার নিতেই হবে। 500 টাকার পার্টস 1500 টাকা দিয়ে আপনাকে কিনতে হয় এই কোম্পানি থেকে, আর বাইরে অ্যাভেলেবেল পাওয়া যায় না, তারা অ্যাভেলেবেল করে না।
আমার সমস্যা এই জায়গাটা যে আপনারা পার্টসের দাম ডাবল কেন নিচ্ছেন? পার্টসের প্রাইস কমান, অ্যাভেলেবেল পার্টস পাওয়া যায়, সারা বাংলাদেশে সার্ভিস সেন্টার করেন, আপনাদের সেলস সেন্টার করেন, যেখানে 64টা জেলায় তার আপনাদের সার্ভিস সেন্টার সেলস সেন্টার থাকবে, তারপরে আপনারা বাংলাদেশে ব্যবসা করেন, বাইক বিক্রি করেন। তাহলে বাংলাদেশের মানুষকে কেন ভোগান্তিতে ফেলাচ্ছেন? আপনি এর আগে লক্ষ লক্ষ মোটরসাইকেল আছে, চাইনিজ মোটরসাইকেল বাংলাদেশে বিক্রি করেছে, যেগুলো পার্টস পাওয়া যায় না। বিভিন্ন ইন্ডিয়ান কোম্পানির পার্টস গুলো মিলিয়ে, ব্রেক প্যাড বলেন, ব্রেক শু বলেন, ইঞ্জিনের পার্টস বলেন, বিভিন্ন ইন্ডিয়ান কোম্পানির বাইকের সাথে মিলিয়ে তারপরে মানুষ কষ্ট করে জোগাড় করে তারপর হচ্ছে এই মোটরসাইকেল গুলি চালাচ্ছে। কেন ভাই? আপনাদের বাইক বিক্রি করার পর মানুষ কেন এত ভোগান্তির শিকার হবে? আর যারা রিভিউ দিচ্ছেন, আপনারা কি এই বাংলাদেশের নাগরিক? আপনারা কি জানেন না যে চাইনিজ মোটরসাইকেলের অবস্থা কি হয়? আপনারা এখন তো বলবেন অনেকে, ভাই বিল কোয়ালিটি, ভাই বিল কোয়ালিটি কি করবেন? এই মোটরসাইকেল গুলি যে আপনি যখন মনে করেন ঢাকার বাইরে কোথাও গিয়ে নষ্ট হলো, আপনি আর যে কোনো একটা ওয়ার্কশপে নিয়ে গেলেন কাজ করানোর জন্য, সেই জায়গায় যাওয়ার পরে যখন সেখানে মেকানিক না হয় কোনোভাবে কাজ করলে, এফআই মোটরসাইকেল কাজ করতে পারে, বাইক কোনো ব্যাপার না, কোনো মেকানিকের জন্য যারা কাজ করে তারা করতে পারে, ইঞ্জিনের কোনো ব্যাপার না, যে কোনো বাইকে। কিন্তু একটা পার্টস যখন আপনার লাগবে, আপনি সেই পার্টসটার জন্য কোথায় যাবেন? ঢাকা আসবেন? কোথায় যাবেন আপনি সেই পার্টসটা খুঁজতে? আপনি কি একবারও চিন্তা করেছেন যে আপনি রিভিউ দিচ্ছেন, আপনার রিভিউর কারণে আরো 10টা লোক যারা বাইকগুলো কিনছে সেই লোকগুলো বিপদে পড়তেছে? আচ্ছা, এরপর আসেন বাইকের রিসেল ভ্যালুর ব্যাপারে যদি আমি বলি। রিসেল ভ্যালু দেখেন, আপনি 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ টাকা দিয়ে বাইকটা কিনলেন, কেনার পর সেটা কয় টাকা দিয়ে আপনি বিক্রি করতে পারবেন? ওই যে শিল্পী মোহাম্মদ আজের মতো টুকরি নিয়ে বলছিল না, বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ। তো এই চাইনিজ মোটরসাইকেল গুলি টুকরিতে নিয়ে পরে বলতে হবে যে বাইক কিনবেন ভাই, একটা বাইক কিনেন ভাই, একটা বাইক কিনেন। কারণ যে আপনি যে কিনেছেন, আপনি তো কিনেছেন 4 লাখ 5 লাখ টাকা দিয়ে, এবার বিক্রি করবেন 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে, তাও মানুষ কিনবে না, কারণ চায়না বেশি দিন যায় না। আমার কথা হচ্ছে, হ্যাঁ, চাইনিজ মোটরসাইকেল গুলি আসতেছে বিভিন্ন ব্র্যান্ডে, আমি প্রথমে বলেছি আসুক, তাতে আমার সমস্যা নেই, কিন্তু তাদের সিস্টেম গুলি আপডেট করুক, স্পার্ক প্লাগ, এয়ার ফিল্টার, স্পেয়ার পার্টস এবং তাদের সার্ভিস সেন্টার অ্যাভেলেবেল করুক, তারপরে বাইক ইম্পোর্ট করুক, বাংলাদেশে ব্যবসা করুক, তাতে আমার কোনো অসুবিধা নেই। ভাই আমার সমস্যা কোথায়? আমার তো কোনো সমস্যা নেই। কাস্টমার ভোগান্তির শিকার হচ্ছে, আমার দেশের জনগণ ভোগান্তির শিকার হচ্ছে, সেই জন্যই কিন্তু আমি ক্ষোভে আজকে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আমি জানি হয়তো অনেকের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে না, যারা চাইনিজ কোম্পানির দালাল আছেন তাদের কাছে মোটেও ভালো লাগবে না, এটা আমি ভালো করেই জানি। কিন্তু ভাই, অপ্রিয় হলেও আমার কথাগুলো সত্য। চাইনিজ কোম্পানির মোটরসাইকেলের ভোগান্তির শেষ নাই। এখন যারা কিনতেছেন, কেনার আগে 10 বার ভাবুন, চিন্তা করুন যে চাইনিজ মোটরসাইকেল গুলি যেগুলি আসছে সেগুলো আপনি কিনবেন কিনা। যে প্রথমে বলেছি যুবতী মেয়ের যৌবনের কথা, যে বলেছিলাম না, শক্তি পাওয়ার, এটাই হলো যুবতী মেয়ের যৌবন, মানে বাইকের শক্তি বা পাওয়ারটার কথা বলেছিলাম। কিন্তু আপনি শক্তি বা পাওয়ারটা দেখছেন এবং যুবতী মেয়ে দেখছেন, সুন্দর দেখছেন, তো আপনি একবারও ভাবেন নাই যে এর শরীরের ভিতরে কি রোগ আছে, সেটা আপনি দেখেন নাই। 2 বছর পরে যখন অসুস্থ হবে, আপনি শুধু হসপিটালে দৌড়াবেন এই মেয়েকে নিয়ে। ঠিক একই রকম এই বাইকটা নিয়েও বাইকের গ্যারেজে শুধু সার্ভিস সেন্টারে দৌড়াতে থাকবেন আপনি। ভাই আমার কিছুই হবে না। অতএব কেনার আগে সাবধান। চাইনিজ মোটরসাইকেল যতগুলি আসতেছে, আগে এদের সার্ভিস সেন্টার কয়টা আছে, কোথায় আছে, অ্যাভেলেবেল আছে কিনা, পার্টস অ্যাভেলেবেল মার্কেটে বাইরে পাওয়া যাবে কিনা, প্রাইস রিজনেবল কিনা, এগুলো জানুন, বুঝুন, তারপরে বাইক কিনুন। যারা রিভিউ দিচ্ছে তাদেরকে সরাসরি প্রশ্ন করুন যে পার্টস অ্যাভেলেবেল পাওয়া যাবে কিনা, সার্ভিস সেন্টার কয়টা আছে, কোথায় পাওয়া যাবে, অ্যাভেলেবেল পাওয়া যাবে কিনা, সারা বাংলাদেশে আছে কিনা। কারণ বাইকটা তো ঢাকার জন্য আনা হয়নি, সারা বাংলাদেশে বিক্রি করা হচ্ছে। সারা বাংলাদেশের মানুষ যারা কিনবে, আমার বাইকের ভাইয়েরা যারা কিনবে, তারাই তো ভোগান্তির শিকার হবে 2 বছর পরে। আপনি না হয় 2 বছর চালিয়ে বিক্রি করে দিলেন, কিন্তু আপনার পরে যে কিনবে সে কি করবে? সেও তো আপনার মতো একজন মানুষ, আপনার আমার মতোই তো বাংলাদেশের নাগরিক। ভোগান্তির শিকার তো সেই হবে, তাই না? অর্থাৎ দিন শেষে যেটাই করবেন, আবেগ নয় বিবেক দিয়ে কাজ করবেন। যে কোনো বাইক কেনার আগে 10 বার ভাবুন, দেখুন, তারপরে কিনুন। আমার মতো কোম্পানির কাছ দিকে আঙুল তুলুন, তাদের সিস্টেমে পরিবর্তন আনুক, যাতে কাজ করতে সুবিধা হয় বা বাইকটা দীর্ঘদিন আপনি চালাতে পারেন, সেই ব্যবস্থা করুক। তারপরে বাংলাদেশে বাইক নিয়ে আসুক, ব্যবসা করুক। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।